হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই প্রথমেই আমার শুভেচ্ছা। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইংরেজি গুরুত্বপূর্ণ ক্লাসটি ক্লাস 6-এর লেসন নম্বর 4। আর আসা যাক আমার একটা ছোট্ট পরিচিতির মধ্যে। আমি একটা প্রতিষ্ঠানে দীর্ঘ 3 বছর পড়াই ইংরেজি ও অঙ্ক বিভাগে। আমি চাইছি যে অনলাইন প্ল্যাটফর্মে আমার ক্লাস আপলোড হোক, যাতে বেশি সংখ্যক ছেলেরা আমার ক্লাস শুনে যদি কিছুটা উপকৃত হতে পারে, তাহলে আমি খুবই ধন্য মনে হব। কেননা অফলাইন প্ল্যাটফর্মে আমার শিক্ষা প্রতিষ্ঠানে আমি যেখানে শিক্ষা দান করি, সেখানে ছাত্ররা খুবই বলে যে খুব ভালো স্যার ক্লাস নেন। তারা খুবই উপকৃত হয়। যারা ইংরেজি পড়তে পারতো না, তারা অনর্গল ইংরেজি পড়তে পারা মানে এবং বলতে পারা, এগুলো শেখাতে পেরেছি। তাই আমি চাই যে অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে গ্রামে অনেক গরিব মানুষ আছে, তারা হয়তো টিউশনই পড়তে পারে না। যদি আমার এই ইউটিউব ক্লাস থেকে তারা যদি কিছুটা উপকৃত হয়ে তারা অনেক নাম্বার অর্জন করতে পারে, তাহলে আমি আমার এই ক্লাসটিকে ধন্য বলে মনে করব। আর এখন আমি নতুন ইউটিউব চ্যানেলে এসেছি অনলাইন প্ল্যাটফর্মে, সেই জন্য আমার সেই রকম সেট আপ নেই। সেই জন্য হয়তো ক্লাসের এই যে না আছে স্ট্যান্ড, না আছে বোর্ড, কোনো কিছুই নেই। জাস্ট একটা ফোন আর একটা বই খাতা নিয়ে পড়াতে শুরু করছি। মেন হচ্ছে আমি যতটা মনে করি শিক্ষার জন্য কোনো যে ভ্যারাইটি দেখানোর দরকার নেই। যদি সে নিতে চায়, এইখান থেকেও অনেক শিক্ষা গ্রহণ করে নেবে। কারণ আমরা জানি, আমরা দেখেছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন সংখ্যা শিখেছিল, তাকে কোনো ভ্যারাইটি দেখায়নি। জাস্ট একটা শিলাপাথরকে দেখে দেখে সে 1 থেকে 10 ইংরেজি লেটারগুলোকে, ইংরেজি সংখ্যাগুলোকে শিখে গিয়েছিল। ঠিক আমরাও যখন পড়াশুনো করি না, তখন এত ভ্যারাইটি স্কুল ছিল না, এত বই খাতা ছিল না। জাস্ট একদম গাছের তলায় পড়ে একটা দিদিমণি এসে বা একটা মাস্টারমশাই এসে পড়াতো, শিক্ষা গ্রহণ করতো করে সেখান থেকেই আমরা অনেক কিছু শিখতে পেরেছি, শিখে এবং অনেকজনকে শিক্ষা দিতে পারছি। তাই ভ্যারাইটিটা আমি পছন্দ করি না, তবে সময়েরও সাপেক্ষে করলে ভালো হয়। কিন্তু সেই রকম, যাই হোক, আমরা বেশি কথা আর বাড়াবো না, আসি আমরা ক্লাসের মধ্যে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কি ক্লাস হবে, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমরা জানি, আর এই ক্লাসটা কেবল যে শুধু 6-এর ছাত্রছাত্রীদের জন্য তা নয়, কিছু গার্জেনদের জন্য। যেমন অনেকের মায়েরা সব ইংরেজি মানে জানে না হয়তো, কিন্তু পড়তে পারে, রিডিং পড়তে পারে, তাদের জন্য। আর সব বাবারাও ইংরেজি হয়তো পড়েনি, কিন্তু এই ক্লাসটা দেখলে সে একবার দেখে পড়াটা করে বুঝতে পেরে তার ছেলে মেয়েদেরকে পড়িয়ে দিতে পারবে আশা করি। মানে গার্জেনদের জন্য এই ক্লাসটা। যদি আমার ক্লাসটা সত্যি সত্যি ভালো লেগে থাকে, তাহলে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। কোনো জায়গায় ভুল থাকলে সেটাও জানাবেন, আমি পরের ভিডিওতে সেটাকে সঠিক করে দেবো। কারণ মানুষ মাত্রই ভুল হয়, আর ভুল না হলে শিখতে পারবে না। আর আমরা জানি, আসুন পড়াতে। দ্য শপ দ্যাট নেভার ওয়াজ, দ্য শপ দ্যাট নেভার ওয়াজ। আমরা জানি দ্য শপ মানে কি, যে দোকানটি, দ্যাট নেভার ওয়াজ, দ্যাট মানে যেটা, নেভার ওয়াজ ছিল না, মানে একটা দোকানটি যেটা ছিল না। এই গল্পটা দেখি এই হারবার্ট জর্জ ওয়েলসের লেখা। হারবার্ট জর্জের গল্প মানে খুবই ইন্টারেস্টিং হয়। আর এই গল্পটা পরিপূর্ণ যখন পড়া হবে, তখন আরও বুঝতে পারবেন যে কত ইন্টারেস্টিং। ইনি খুব ইন্টারেস্টিং গল্প লিখেন। আর ইনি একজন খুবই ফেমাস ইংলিশ রাইটার। মানে কি বলবো, যে এত ইন্টারেস্টিং। আর এই গল্পটা হচ্ছে কিছুটা কৌতূহলবশত, মানে বুঝতেই পারছেন গল্পটা, যে একটা দোকান যেটা ছিলই না। দ্য শপ মানে কি, দোকানটি, দ্যাট মানে যেটা, নেভার মানে কখনোই না, ওয়াজ মানে ছিল। অর্থাৎ এই পুরোটার মানে হচ্ছে যে এই দোকানটি যেটা ছিল না। বুঝতে পেরেছেন? আমরা বিভিন্ন মানে ভুতুড়ে গল্পের মতো, যে একটা জিনিস দেখলাম, দেখলাম এই হাওয়া হয়ে গেল, সেই টাইপের। বুঝতে পেরেছেন? সেই টাইপের গল্পটা খুবই ইন্টারেস্টিং। আমরা পড়লে বুঝতে পারবো যে
কতটা ইন্টারেস্টিং। আসুন আমরা টেক্সটে চলে যাব, কারণ লেখক পরিচিতি জানলে ভালো, কিন্তু এখন পরে জানবো। এখন আমরা গল্পেতেই ঢুকে যাই। I had seen the magic shop. I had seen the magic shop from afar several times. যে আই হ্যাড সিন, আমি দেখেছিলাম, ম্যাজিক শপ মানে একটা জাদুর দোকান, ফ্রম আফার সেভারাল টাইম, কিছু কিছু সময় বা কিছু সময় থেকে যে দেখছি যে একটা ম্যাজিক শপ। আই হ্যাড ফার্স্ট ইট ওয়ান, আই হ্যাড ফার্স্ট ইট ওয়ান্স অর টুইস। আই হ্যাড ফার্স্ট, আমি এটা ফার্স্ট করেছিলাম। এগুলো হচ্ছে গল্প সাধারণত অতীতকালে লেখা হয়। আর এখানে দেখতেই পাচ্ছেন হ্যাড দিয়ে, হ্যাড আর সিন ভার্বের থার্ড ফর্ম দেওয়া আছে, এর মানেই বুঝে নিতে হবে যে এটা পাস্ট পারফেক্টে আছে, অতএব এটা অতীতকালে। মানে আমি দেখেছিলাম যে একটা ম্যাজিক শপ কিছু সময়ের আগে থেকেই, কিন্তু আই হ্যাড ফার্স্ট ইট ওয়ান্স, কিন্তু বলছে আই হ্যাড ফার্স্ট, এটা আমি অতিক্রম করেছি। ইট ওয়ান্স, ইট মানে ইহা, ওয়ান্স মানে একবার, অর মানে অথবা, টুইস মানে দুইবার। তাহলে বলছে আমি এটা অতিক্রান্ত করেছি কতবার, একবার। বলছে আই হ্যাড ফার্স্ট ইট, আমি এটা অতিক্রম করেছি, ওয়ান্স একবার, অর টুইস কিংবা দুবার। বাট আই নেভার হ্যাড, বলছে বাট কিন্তু, বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং, বলছে বাট নেভার হ্যাড আই থট অফ গোয়িং ইন, কিন্তু বলছে নেভার মানে কখনোই না, হ্যাড মানে ছিল, মানে বলছে কখনোই ছিল না, কিন্তু আই থট আমি ভাবলাম, অফ গোয়িং উইক মানে বলতে যাচ্ছে যে আমি এটা যখন পাস করে, বলছে আমি কিছুদিন আগে থেকে দেখছি, কিন্তু আমি এটা এই দিকটা অনেকবার পাস করেছি, কিন্তু আমি এটাকে দেখিনি। বুঝতে পেরেছেন? আই থট গোয়িং ইন, যে ভাবলো যে কীভাবে এলো এটা। ওয়ান ডে মাই সন, বুঝতে পেরেছেন? একদিনের পর কি হচ্ছে যে একদিন, ওয়ান ডে মানে একদিন, মাই সন মানে আমার পুত্র, জিভ ড্রাগ মি আপ টু দ্য শপ, এরপর যখন এই দোকানটা দেখতে পেলো, তারপরে কি বলছে যে একদিন কি করলো যে আমার সন, আমার পুত্র, জিভ ড্রাগ মি আপ টু দ্য শপ, যে টেনে নি, ড্রাগ মানে DRGEED, ড্রাগ মানে টেনে নিয়ে যাওয়া, নিয়ে গিয়েছিল কোথায়, যে ওই দোকানটার মধ্যে। যেরকম হয় সাধারণত একটা দোকান, ম্যাজিক শপ দেখতে পেলে বা বাচ্চারা কি হয়, একটা দোকান দেখতে পেলে বলে যে বাবা চলো ওই দোকানে কী আছে কিনবো, তাই না? সেই রকমই ঠিক ওই ছেলেটা যে তার বাবাকে টেনে নিয়ে গেল ওই দোকানটাতে, যে মাই সন জিভ ড্রাগ মি আপ টু দ্য শপ, যে আমার পুত্র জীব টেনে নিয়ে গেল টু দ্য শপ, দোকানের মধ্যে। দেয়ার ওয়াজ সাচ কিননেস ইন হিম, দেয়ার ওয়াজ, সেখানে একটা খুব জোরালো, মানে কিননেস মানে খুব আগ্রহ জাগলো, বুঝলেন? যে সেখানে, এখানে একটা খুব আগ্রহ জাগলো, যে দ্যাট, যে আই ওয়াজ ফোর্স টু গেট মি, বা আমিও জোর করলাম এইখানে যেতে। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এই দোকানটি এবারে কেমন ছিল বলতে চাইছে। বুঝতে পেরেছেন তো? আগেটা যতটা পড়ানো হলো না বুঝতে পারলে আর একবার ওইটা প্লেব্যাক করে দেখলে বুঝতে পারবেন। ইট ওয়াজ এ লিটিল ন্যারো শপ, এটি খুবই খুবই সরু দোকান। ন্যারো মিন্স সরু, যে বলে না যে তোর খুব ন্যারো মাইন্ড, এই ন্যারো মাইন্ড মানে কি, সংকীর্ণ মাইন্ড, মানে খুব খুব সংকীর্ণ মাইন্ড, যে উদাস নয়, বুঝলেন? যে কাউকে হেল্প করবে না, এই টাইপের মাইন্ড হলে বলে না, তোর তোর মাইন্ডটা খুব ন্যারো, সেই ন্যারো মানে এখানে সরু বা সংকীর্ণ। সরু বলতে ছোট টাইপের দোকানটা। ইট ওয়াজ নট ভেরি ওয়েল ইট, খুব একটা ভালো নয় এটা, লিট খুব ভালো চওড়া নয়। যে অন দ্য শপ কাউন্টার, এবং দোকানে, অন দ্য শপ কাউন্টার, দোকানে, শপ মানে দোকান, কাউন্টার মানে কাউন্টার, দেয়ার ওয়ার সেভারেল ক্রিস্টাল বল, সেখানে কিছু কাঁচের বল ছিল। অন দ্য ফ্লোর
এবং ফ্লোরের উপরে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, সেখানে কি আছে, যে জাদুর আয়না আছে। দেয়ার ওয়ার সেখানে ছিল জাদুর, ম্যাজিক মানে জাদু, মিরর্স মানে আয়না। অন ড্র ইউ আউট লং অ্যান্ড থিন, ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। এই লাইনটা মানে তখনই খুব ভালোভাবে বোঝা যাবে যখন আমরা কেউ এসে গিয়েছি সায়েন্স সিটি। সায়েন্স সিটি গেলে দেখতে পাবেন যে যখন ওই 4 তলা বিল্ডিং থেকে ঘুরে ঘুরে নামবে তখন দেখবেন কিছু আয়নাতে খুব বেটে লাগছে, আবার কিছু আয়নাতে খুব লম্বা লাগে, খুবই ফানি টাইপের লাগে। ঠিক সেই রকম কিছু আয়না, যে একটা আয়নাতে কি হচ্ছে যে ওই যে বললো না দেয়ার ওয়ারে কিছু ফ্লোরেতে ক্রিস্টাল বল কাচের গুলতি ছিল, বলস ছিল, আর কি অন দ্য ফ্লোরের উপরে দেয়ার ওয়ার ম্যাজিক মিরর, আবার কিছু কি ছিল সেখানে, যে ম্যাজিক মিরর মানে জাদুর আয়না। ওয়ান টু ড্র ইউ আউট লং অ্যান্ড থিন অ্যান্ড ওয়ান টু মেক ইউ শর্ট অ্যান্ড ফ্যাট। বলছে ওয়ান টু একটা কি লাগছে, ড্র ইউ আউট লং লম্বা, অ্যান্ড থিন এবং রোগা লাগছে, অ্যান্ড ওয়ান টু এবং একটি, টু মেক ইউ শর্ট, শর্ট মানে বেটে, অ্যান্ড ফ্যাট মোটা লাগছে, হোয়াইল উই আর লাফিং যখন আমরা হাসছি, অ্যাট অল দিস এগুলো দেখে তো একটা হাসি পাবে না, অ্যাট অল দিস এই সমস্তর জন্য দ্য শপম্যান অ্যাফেয়ার, তখন দোকানদার ভাবলো যে কেউ আসছে, সেই জন্য সে বের হলো। হাউ ক্যান আই হেল্প ইউ সেড হি, বলছে কিভাবে আমি হেল্প করতে পারি, সে বলল, সে বলতে এখানে দোকানদার, সেড হি এটাকে ভয়েস নেয়ারশন চেঞ্জ দিয়ে আছে, এবার নেয়ারশন চেঞ্জও পড়তে পারে। এটা আমি গ্রামারে নিয়ে আবার আলাদা ক্লাস দেব, আমার ক্লাসটা ফলো করবেন, খুব সহজ, খুবই সহজ পদ্ধতিতে গ্রামারটা শেখাবো। আই ওয়ান্ট টু বাই মাই লিটিল বয় ফিউ সিম্পলিটি, আই ওয়ান্ট টু আমি চাই, আই মানে আমি, ওয়ান মানে চাই, টু বাই কিনতে, মাই লিটিল বয় আমার ছোটো, এই ফিউ সিম্পল স্ট্রিক কিছু মানে কিছু সিম্পল সাধারণ স্ট্রিক পদ্ধতি, আই সেড মানে এই যে ম্যাজিকের সিম্পল স্ট্রিক মানে যে কি বিভিন্ন টাইপের জিনিস, যে আমরা দেখেছি কখনো সেই গ্রামের ম্যাজিক খেলাতে পয়সাকে মারলো 3টে পয়সা গেল, যদি সত্যিকারে একটা পয়সাকে 3টে করে দিতে পারতো তাহলে সে ম্যাজিক খেলা দেখাতে আসতো না, তাই না? এরকম করে তো 1 টাকাকে 3 টাকা করলো, আবার 3 টাকাকে 2 টাকা যখন ডবল করে বেড়ে যাচ্ছে বাড়াবে, রোজগার করবে, খাবে, কী দরকার 5 টাকার কয়েনটাকে 3টে করে দিলে কত হবে, 15টা হয়ে যাবে, 5 টাকার কয়েনটা যদি 10 টাকা লাভ মারবে, খাবে তো, কিন্তু তা নয়। সেই এই ম্যাজিকের যে পয়সা বা ম্যাজিকের যে বিভিন্ন পদ্ধতিগুলো বা মানে যন্ত্রগুলো সেগুলো কেনার জন্য কিনবে বললো, আই সেড আমি বললাম। এতটাই বন্ধুরা, আজকে থাক, আবার পরে আপনাদের নেক্সট ক্লাস দেবো, কেননা বেশি পড়ালে আপনারা ভুলে যাবেন আর ভালো লাগবে না, অল্প অল্প ক্লাস, আশা করি সব সিলেবাস শেষ করব। আর অনলাইনে ব্যাচে যদি পড়তে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন, খুব কম পয়সাতে অনলাইনে ব্যাচ শুরু করব জানুয়ারি থেকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। হোমওয়ার্ক দেব, মক টেস্ট নেব, পরীক্ষার যাবতীয় সরঞ্জাম আমি তৈরি করে দেবো, যত নোটস দেব।